صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله: إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال جل جلاله: وإن تطيعوه تهتدوا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। অনুরোধটা যদিও আমার, কিন্তু আদেশটা কিন্তু আল্লাহ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু। পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। নীরব নিঝুম রাখো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। আর আল্লাহর আদেশ মানা ব্যতীত আমাদের এই ছোট জীবনটা গড়া কিন্তু হবে না। কেটে যাবে বটে, কিন্তু গড়া হবে না। দাবি কিন্তু গড়া। এই জন্যই আমাদের পিছনে 24 ঘন্টা ব্যয়। আমরা 24 ঘন্টা কিন্তু আল্লাহটা ভোগ করি। কোটি টাকা বললেও কম হবে। ডেলি আল্লাহ আমাদের পিছনে ব্যয় করেন। যদিও দেখি না, কিন্তু কুদরত দিয়ে ব্যয় করেন। কুদরতকে যদি প্রযুক্তির সাথে মিলানো হয়, বর্তমান প্রযুক্তির সাথে মিলানো হয়, তাহলে দেখা যাবে ডেলি কোটি টাকা আল্লাহ ব্যয় করতেছেন। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না। যদি অক্সিজেনটা এই পানির দামে কিনতে হতো, পানির দামে, বেলকুচিতে একটা টিনের ঘর হতো কিনা সন্দেহ ছিল। বিল্ডিং ফ্যাক্টরি তো দূরের কথা। রাগ হয়ে গেলেন? ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500 টাকা। 550 লিটার অক্সিজেন নিই আমরা। 550 লিটার।
24 ঘন্টায়। যদি 30 টাকা লিটার হিসাব করি তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হবে, দিতে হতো। কিন্তু আল্লাহ আমাদেরকে অক্সিজেন বিনা পয়সায় দিতেছে। স্বাদ যদি জিহ্বা দিয়ে টেস্ট না করা, জিহ্বা কি কাজ করে বলেন? জিহ্বা কি কাজ করে? আমাদেরকে স্বাদ চেক করা দেয়, ঠিক না? এটা যদি মেশিন দিয়ে নিতে হতো, মেশিন দিয়ে চেক করতে হতো, তাহলে প্রতি বছর কয়টা মেশিন কিনতে হতো আল্লাহ জানে। কেননা মেশিনই জিনিস যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে, ঠিক না? সত্য তো, যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে, রিপোর্ট গুলো দিতে পারে। রিপোর্ট দিছে 60 ঠিক আছে, কিন্তু আসলে ছিল পচা। খাইতে দেরি, খাইতে দেরি, ফুড পয়জন হতে দেরি হতো না। কিন্তু আজ পর্যন্ত জিহ্বা আমাদেরকে ভুল রিপোর্ট দেয়, মুখ পর্যন্ত দিবে না। অথচ দুনিয়ার বিজ্ঞান বলে জিহ্বায় কিছু নেই, শুধু একটা গোস্তের টুকরা, কোন উপাদান নাই যেই উপাদানের মাধ্যমে আমাদেরকে চেক করে দেয়। তো আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়া হবে। আর দাবি কিন্তু গড়া, গোড়া আসো, কাটায় আসো না। আর গড়ার জন্যই আমাদের পিছনে 24 ঘন্টা ব্যয়। আল্লাহ কুদরত দিয়ে সার্ভিস দিতেছেন, 24 ঘন্টা সার্ভিস দিতেছেন, কসম খোদার। এই জন্যই বলতেছিলাম, যদি প্রযুক্তির সাথে মিলায় দেখা হয় তাহলে ডেলি কোটি টাকা খরচ, কোটি টাকা খরচ করতেছেন প্রত্যেকের পিছনে। এই জন্য যেন আমি জীবনটাকে করতে পারি। শুধু তো বাত কাপড় বাসস্থানের পিছনেই পয়সা খরচ করি, আর এইটাকেই বিরাট ভাবে দেখি। বাকি কিছুর পিছনে তো আমাদের পয়সা খরচ হয় না। যদি হইতো তাহলে বোঝা যেত পরিশ্রমের মাত্রা কতটুকু বাড়াইতে হতো, আর পয়সা কতটুকু ইনকাম করতে হতো। বাকি তো সব বিনা পয়সা। আর আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না, কসম খোদা। দাবি কিন্তু গড়া, গোড়া আসো, তাইলেই মূল্যায়ন হবে, নাইলে মূল্যায়ন হবে না। নাইলে কবির কথাই সত্য হবে, মূল্যায়ন হবে না, দাম হবে না, ভ্যালু হবে না। যুবকেরও দাম হবে না, যুবতীরও দাম হবে না। যদিও যুবকের দাম আছে, যুবক দাম জানে না যে ওর দাম কত। আল্লাহর কাছে, মানুষের কাছে না, মানুষের কাছে আর যৌবনের দাম কতটুকু। যুবকের কাছেই যদি যৌবনের দাম হতো তাহলে যুবকরা যৌবনকে মাটিতে মিশাইয়া দিত না। আজকালকার যুবকরা তো যৌবনকে মাটিতে মিশাইয়া দিতেছে। দুই জিনিস দিয়ে যৌবন মাটিতে মিশতেছে, দুই জিনিস। সারা বাংলাদেশ, সারা দুনিয়ার মুসলিম যুবকদের দুই জিনিস দিয়ে যৌবন মাটিতে মিশা যেতেছে। একটা হলো মাদক, এর চেয়ে বড়টা হলো ইন্টারনেট। ওরা জানেও না যে ওদের যৌবন যে মিশা যেতেছে, ওরা জানে না।
ওরা জানবে যেদিন বাসর রাত করবে, হতে পারে কারো উইকেট বাসর রাত্রেই শেষ। হাসো না, আমারটা মানো, নাইলে দেখবা 2-3 বছর আছে, তারপরে শেষ। ইন্টারনেট ওদের যৌবনকে মাটিতে মিশাই দিতেছে। মাদক তো আসেই আছে, মাদক তো ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে এরকম হাত দিয়া 7 দিন ছুলেই যৌবন চলে যায়। যৌবনে বাটা পড়ে, পান করতে হয় না, কেননা মাদকের সাথে আল্লাহর 100% লানত মিশানো আছে। উদাহরণ দিলে ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। হাজিরা যখন আরাফার থেকে মুজদালিফায় আসে, পায়ে হাইটা যখন আসে, ওইখানে একটা জায়গা পড়ে ওয়াদিয়ে মুহাসসার। আল্লাহ রসুল যখন সাহাবাদেরকে নিয়ে আসতেছিলেন, তো ওইখানে আসার পরে বলছে দ্রুত গতিতে পার হও। বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে 1000 বৎসর আগে এখানে আযাব আসছিল, আল্লাহ লানত বর্ষিত হয়েছিল, হতে পারে ওই লানতের ছোঁয়া তোমাদের গায়ে এখন লেগে যেতে পারে, দ্রুত পার হও। এটা দিয়ে প্রমাণ করে মাদকের সাথে আল্লাহর 100% লানত। কিন্তু আমার সমাজের যুবকদের ভিতরে মাদক দ্রুত গতিতে ছড়াইতেছে, হাজারো প্রকারের মাদক ব্যবহার করতেছে। আর মাদকের চেয়ে বড় জিনিস হলো ইন্টারনেট। কসম খোদার, ওদের অনুভূতি এখন নাই। ডাক্তারি একটা নিয়ম আছে, জোয়ান বয়সে যদি কোথাও আছাড় খায় তো ডাক্তাররা বলে বুড়া বয়সে এটার আপনার দ্বিতীয়বার এটার কষ্ট আপনি ভোগ করবেন। কিন্তু আছাড় খাইছে জোয়ান বয়সে, কিন্তু এটা আবার জায়গা উঠবে বুড়া বয়সে। মনে হয় আপনারা শোনেন নাই? শুনছেন? হ্যাঁ, যুবকরা এখন যৌবনের তাড়নায় বুঝতেছে না ইন্টারনেট ওদেরকে কি করতেছে, কিন্তু বুঝবে কয়েকদিন পরে। কথা অন্যদিকে চলে গেল। এই জন্যই বাংলাদেশে বর্তমানে পরক্রিয়ার তুফান চলতেছে। এই জন্য চলতেছে, এই জন্য, শুধু এই কারণে নারী কুড়িতেই বুড়ি হয়ে যেতেছে। তো পুরুষ করবে কি? পরকিয়া করবে না তো কি করবে? যুবক অল্প বয়সে ইন্টারনেটের কারণে যৌবন হারায় ফেলতেছে। ওরা তো ডেলি 10 বার হিট হয় আর 10 বার ঠান্ডা হয়। জিজ্ঞাসা করেন ডেলি কয়বার ওরা মোবাইলে চুমা দিয়া টাচ করে চুমা দেয়? জিজ্ঞাসা করেন, বুঝিও আমার দিকে চেয়ে দিচ্ছে, জিজ্ঞাসা করেন ওদেরকে দিনের ভিতরে কয়বার মোবাইলে টাচ করে চুমা দেয়? অর্থকি, নর্তকী, সর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল 2-3 জনে মিলা দেখে, একজন আরেকজনের খোঁচা দেয়, সবাই হিট হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে ঠান্ডা হয়। ওরা তো জানি না যে কি ক্ষতি হইতেছে, জানি না। বললাম না, যৌবনের কারণে এখন জানে না, কিন্তু একটু যৌবন পারই যখন দ্বিতীয় সিঁড়িতে, ওর বিয়ের সিঁড়িতে বসবে, তখনই দেখবে যে এই দুর্বলতা জায়গা উঠছে। কসম, তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, মানো, আমাদের হাতের পায়ে ধরা মানো, জীবন বড়, এটাকে করতে দিছেন, কাটাইতে দেন না। এই সেবা জীবন কাটানোর জন্য না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর কি ধারণা
তোর মতো একটা জীবন অনর্থক। কোন সৃষ্টির পিছনে তো আল্লাহ 1 টাকাও ব্যয় করেন না, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। যদি সেবা দেন তাহলে মানুষের কারণে দেন, নাইলে দিতেন না। কোন সৃষ্টি দরকার ছিল না মানুষ যদি না হতো। সবাইকে সেবা দিতেছেন মানুষের কারণে। কসম খোদা, ফেরেশতা মানুষের সেবা করে বিদায় আল্লাহ ফেরেশতাকে রাখছেন, নইলে আল্লাহ তো আল্লাহ। আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন নাই না? প্রয়োজন আছে? আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন আছে? খেদমতের প্রয়োজন আছে? আল্লাহ তো আল্লাহ, ওয়ালিল অল, কারো সাহায্যের প্রয়োজন নাই। মানুষের সেবার জন্য ফেরেশতা। এই জন্যই আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো ফেরেশতারা বলছিলেন, কেন বানাবেন? 24 ঘন্টা আপনারটা ভোগ করবে আর আপনার বিরোধিতা করবে। হায় হায়, জীবন কাটায় চলে আসবে, গোড়া চলে আসবে না। কিন্তু আল্লাহ বানায়া ফেলছেন, সিদ্ধান্ত যা ছিল ওটাই বাস্তবায়ন। তো ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন। তারপর বসে ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। ওনাদেরও যুক্তি ছিল, দুনিয়া মানুষ ফাসাদ করবে, বিদায় দুনিয়াই করুক। আমরা তো ফাসাদ করিও নাই, করবো না, গুনাহ করিও নাই, করবো না, আমরা আখিরাতে থাকি। আল্লাহর জবাব ছিল, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। আমরা কুদরতি হাতের তৈরি, 2 অক্ষরের তৈরি না। তো বলছে আল্লাহ, আপনার সিদ্ধান্ত কি? আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ বলে, মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, আমরা কি করব? 2 কুলি তো হারাইলাম, আমাদের কাজ কি? আল্লাহ বলছে, আনতুম তাবউন লাহুম তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। জানেন কয়জন ফেরেশতা আপনার বডিগার্ড ডেলি? জানেন? 20 জন ফেরেশতার 24 ঘন্টায় আমাদেরকে পাহারা দেয়। বডিগার্ড আমাদের 20 জন, ডেতে 10 জন, নাইটে 10 জন, রাত্র 10 জন আমাদেরকে পাহারা দেয়, দিনে 10 জন আমাদেরকে পাহারা দেয়। মুসিবত আসলে জিজ্ঞাসা করে, কি করব? আহফাজ আও আতরুক, হেফাজত করব না ছেড়া দিব? আল্লাহ বলে, হেফাজত কর, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আর যদি বলে ছেড়া দে, তো হাঁটু পানিতে পড়ে মারা যায়। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু গড়ার জন্য, গড়বে আল্লাহর হুকুম দ্বারা। এই জন্যই আমাদের পিছনে ব্যয়, নাইলে পুরা সৃষ্টিকে আমাদের পায়ের নিচে দিতেন না। সমগ্র সৃষ্টি মানুষের অধীন, মানুষের অধীন, সমগ্র সৃষ্টি মানুষের অধীন। সব সৃষ্টি মানুষের সেবার জন্য। এত সৃষ্টি মানুষের সেবার জন্য কেন? উদ্দেশ্য কি? কোরআন তো এটাই বুঝাইতে চাইতেছে, জীবনটা কিন্তু ছোট, ঘোরা যেতে হবে। তাইলেই কিন্তু অঙ্গীকার পুরা করবেন, নাইলে করবেন না। আল্লাহ কিন্তু টেন্ডার আগেই দিয়া রাখছেন, আমি তোমাকে কিনবো, বেলকুচির মানুষ, আমি তোমাকে কিনবো।
দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া? টাকা তৈরি হয় কি দিয়া? কি দিয়া? তাহলে কাগজই দিয়া কিনবে, কাগজ। শুধু ছাপের পার্থক্য। আমেরিকা ছাপাইলে ডলার হয়, ইংল্যান্ড ছাপাইলে পাউন্ড হয়, ইউরোপ ছাপাইলে ইউরো হয়, সৌদি আরব ছাপাইলে রিয়াল হয়, কুয়েতে ছাপাইলে দিনার হয়, মালয়েশিয়ায় ছাপাইলে রিঙ্গিত হয়, আমরা ছাপাইলে টাকা হয়। আসলে এটা কাগজ। মানুষ তো লেনদেন করে কাগজ দিয়া, কিন্তু আল্লাহ তো কাগজ দিয়া লেনদেন করবে না। আল্লাহ তো ঘোষণা দিছে, আমি তোর সাথে লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত আমি জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না, কাগজ। আল্লাহ জান্নাতের গ্যারান্টি কতদিন? আল্লাহ বলতেছে আবাদা, চিরদিনের গ্যারান্টি, কখনো মওত আসবে না। শুধু একটা গ্যারান্টি। আল্লাহ বলে আরেকটা গ্যারান্টি নেই, আবাদা, চিরদিন যুবক থাকবি, কোনোদিন বৃদ্ধ হবি না। বলছে যদি অসুস্থ হয়ে গেলাম, বলে নে তৃতীয় গ্যারান্টি, আবাদা, চিরদিন সুস্থ থাকবি, অসুস্থ কোনোদিন হবি না। বুঝলাম আল্লাহ, তিনটা তো পাইলাম, কিন্তু খাইতে খাইতে তো রাজার গোলাও শেষ হয়ে যায়। একদিন যদি নেয়ামত শেষ হয়ে যায় তাইলে কি করব? আল্লাহ বলে চতুর্থ গ্যারান্টি, আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। বলছে তারপরেও গ্যারান্টি কাটল, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবি তা মিলবে। যুবক তো সারাদিন মনে চায়, চায় না অনেক কিছু। সবচেয়ে বড় মনে চায় ওদের কি জানেন? হায় যদি একটা আইফোন 15 প্রো ম্যাক্স হতো। সবচেয়ে বেশি এইটা অগমনে চায়। আইফোন কত? আর তারপরে কি না? প্রো ম্যাক্স। ঠিক না? মন চায় না? এটাই তো সারাদিন অগমন চায়। কিন্তু জানো আইফোন যে খাটারা ফোন, খাটারা বুঝো? বুঝো না খাটারা? আইফোন সবচেয়ে স্মার্টফোন। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই। যেটার ভিতরে ব্লুটুথ শেয়ার ইট নাই, ওটা আবার ফেমাস হয় কি করা? নিতেও তো পারবা না, দিতেও তো পারবা না। ঠিক না? নেওয়া দেওয়া বোঝো না? মনে হয় বোঝো না। মোবাইল লয়েও আমি বের করে দেখায় দিই নেওয়া দেওয়া কোনটা। বোঝে, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। সব বোঝে ইশারা। বুঝুনরা বুঝতেছে না আমার কথা, কিন্তু ওরা ঠিকই বুঝতেছে। আইফোনের ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। আবার এটা আবার দুনিয়ার ফেমাস ফোন হয় কোথেকা? যুবক তো দরকার ব্লুটুথ আর শেয়ার হিট আলাদা। ঠিক না? হ্যাঁ, চুপে চুপে দিতেও সুবিধা হবে, নিতেও সুবিধা হবে। ঠিক না? শেয়ার হিট আমিও খুলে রাখলাম, তুইও খুলে রাখিস। তুই ওই গলি দিয়া যাইস, আমি এই গলি দিয়া যাব। এই গলিতে ওই গলিতে দিয়া দিমু, তুই ওই গলির থেকে এই গলিতে দিয়া দিস। ঠিক না? এখনো বোঝে না, মনে হয় ফিডার খায়। ঠিক না? আইফোনে নাই। জান্নাতের প্রতিশ্রুতি, অঙ্গীকার হলো মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি। আজকে তো আমাদের ব্রেন খুলছে 5%, তারপরেই তো চাহিদার শেষ নাই। ঠিক না? মনে হয় মুরব্বীরা বুঝতেছে না। ঠিক না? আমাদের ব্রেন খুলছে কতটুকু? 5%, তাতেই চাহিদার শেষ নাই। জান্নাতে তো 100% খুলবে।
মরার সাথে সাথে 100% খোলা যাবে। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের প্রশ্ন উত্তরের এত ভয় দেখাইতেছেন, কবরে যাওয়ার পরে কি আকল থাকবে না শেষ হয়ে যাবে? তো আল্লাহ রাসূল বলছে, আকালু, আকল পুরো বেড়ে যাবে। বলছে তাইলে চিন্তা নেই, তাইলে দেখা যাবে। আজকে কোনো 5% যদি চাহিদার শেষ না থাকে, যখন 100% খুলবে তখন কিরকম চাহিদা হবে পাবেন? আল্লাহ গ্যারান্টি দিতেছে, মা তাশতাহি, যা চাবে তা মিলবে। আরেকটা আছে, ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। মনে হয় যুবকরা বোঝে নাই। প্রত্যেকে বুঝবো, জুতাই সারাদিনই তো জুতা দেখে, প্রত্যেকে বুঝবো। জুতা তো সবগুলার কপালে দেখতেছি, দেখতে দেখতে তো জুতার দোকান লেগে গেছে কপালে। অবর কেননা বেশি তাকাইলেই তো জুতা দেখায় না, মনে হয় বুঝে নাই। বেশি তাকাইলেই পায়ের থেকে জুতা উঠে একবারে সাইজ তোর মাপুন নাই। কপালে তো জুতার ছাপ দেখতে দেখতে মনে হয় এক একটার কপালের ভিতরে পুরো জুতার দোকান লেগে গেছে, এতগুলা দেখছে এই পর্যন্ত। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। সর্বশেষ জান্নাতে বোনাসের কথাও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বোনাস দিব, বোনাস লুকায় রাখছি, বোনাস দিব। সাইকুল হাদিস মনে হয় মানতে চায় না। আল্লাহ বলে জান্নাতে বোনাস দিব, বানায় রাখছি, লুকায় রেখা দিছি, ওটা বাহির করে করে তোকে বোনাস দিব। হ্যাঁ, কসম, উম্মত চিনল না জান্নাত। যেমন আল্লাহ আমাদেরকে কুদরত দিয়ে বানাইছেন, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেন নাই। আমাদের অস্তিত্বে সৃষ্টির কোন ছোঁয়া নাই, আমাদের পুরা অস্তিত্বে আল্লাহর কুদরতের ছোঁয়া। ঠিক আমাদের জান্নাতে আল্লাহ কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না, সব কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে। খাওয়া পাক করবে কুদরত দিয়া, পোশাক বানাবে কুদরত দিয়া, নেয়ামত বানাবে কুদরত দিয়া, সব কুদরত দিয়ে রেডি করে দিবে, কোন সৃষ্টির ছোঁয়া রাখতে দিবে না, 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 না। তো বলতেছিলাম সর্বশেষ বোনাস দিবে, বোনাস। হাদিসে আছে জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। ওইটা ওইটা দুইটা সমুদ্র সৈকত আছে, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। সকালে একটাই যাবে, বিকালে একটাই যাবে। প্রথম যাওয়ার পরে ওইখানে আড্ডা হবে, আড্ডা। সৈকতে মানুষ যাই ঘুরতে, ওটার নামই আড্ডা, ঘুরবে। তারপরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবে, কোটি কোটি আইটেম পাঠাবে, খাবে। জান্নাতে পেশাব পায়খানা নেই। বলবেন হজম হবে কি করে? অ্যালকোহল দেখলে আপনার বিশ্বাস হবে হজম হবে কি করে। অ্যালকোহলের সব বহুত বড় এক ড্রাম এখানে এনে রাখেন আর মুখ খোলা দেন, অক্সিজেনের ছোঁয়া পাইতে দেরি, 10 মিনিটে খালি হইতে দেরি হবে না। জান্নাতে এক লোক এক প্লেট খায়া আরেক প্লেটের জন্য যখন হা করবে, আগেরটা হাওয়া হইয়া, অক্সিজেন লাগার কারণে হাওয়া হইয়া সুগ্রাম হইয়া উড়া যাবে। এক বোতল পান করে যখন আরেক বোতল পান করতে যাবে, আগেরটা এরকম অক্সিজেন, জান্নাতের অক্সিজেনের ছোঁয়া পায়া হাওয়া হয়ে যাবে। এইভাবে 70 হাজার প্লেট খাবে। দুনিয়ার আইটেম শুরু হয় 1 থেকে, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। এর নিচে নামবে না, এর উপরে যাবে। তো
আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। সমুদ্রের মাছ খাবে, অতিথি পাখি খাবে। আসতেছে বাংলাদেশে অতিথি পাখি, কিন্তু সরকারের নিয়ম হইল তাকানো নিষেধ, ধরা তো দূরের কথা। শীত শুরু হইতেছে না, সাইবেরিয়ার অতিথি পাখি আমাদের দেশে আসতেছে। বাংলাদেশ সরকারের রুল হইল তাকানো নিষেধ, ধরা তো দূরের কথা। জান্নাতে অতিথি পাখি আসবে সমুদ্রের থেকে উড়া উড়া, আর খাওয়াবে আল্লাহ। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তুই বোনাস, মনে আছে বোনাসের কথা? বানায় লুকায় রাখছে, ওইখান থেকে এক একটা করে বাহির করবে আর এক একজনের সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝেন নাই কি ছেড়ে দিবে? দুনিয়ায় কয় ডানা কাটা, জান্নাতে হলো পুরা ডানা আলা। দুনিয়াটা সারাদিন বেপরদায় চলে, ওর ডানা থাকে করতে কা। যে বেপরদায় চলে ওরা ডানা থাকে না। এই জন্যই তো আল্লাহ হীরা তৈরি করছেন কয়লার ভিতরে। কিসের ভিতরে? কয়লা কিরকম? কেজি কত? কত কেজি? কেজি কত? কয়লার কেজি কত? আরে কয়লার কেজিও জানে না। আপনাদের এখান থেকে তো কেজির মূল কাছেই, বেশি দূরে তো না। আপনারা তো কয়লার কেজিও জানেন না, ঠিক না? উঠতে গেলে এই অঞ্চলে 100 টাকা হবে পাথর কয়লা, অথচ হীরার কেজি কত? দুনিয়ায় কোন 1 কেজি ওজনের হীরা নাই। কোহিনূর যেটা আছে ওইটা 1 কেজি না। দুনিয়ার কোন রাষ্ট্রের কাছে 1 কেজি ওজনের একটা হীরা নাই। হীরা কেজি হিসাবে ওজন হয় না, হীরা ক্যারেট হিসাবে ওজন হয়। ওই হিসাব আপনি বুঝবেন না, বুঝাইতে হইলে আমার অনেক সময় চলে যাবে। আমি মাঝে মাঝে লাড়াচাড়া করি, তো এই জন্য আমি এটার হিসাব বুঝি। আমি মাঝে মাঝে এটা লাড়াচাড়া করি, এই জন্য এটার হিসাব আমি বুঝি। হায় হায়, তো হীরা তৈরি করছেন কিসের ভিতরে? দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে। আল্লাহ বলে হীরার কতটুক দামি। ও নারী, তুই আমার কাছে হীরার চেয়েও কোটি কোটি গুণ বেশি দামি, এই জন্য তোরে রাখছি কালো বোরকার ভিতরে। কয়লা রাখছে কোথায়? হীরা রাখছে কোথায়? কয়লার ভিতরে। হীরা কিন্তু কার্বন, কয়লাকে ইংলিশে কার্বন বলে। হীরা কার্বনের পদার্থ। দুনিয়ায় সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে, এই জন্য ওইটাকে রাখছেন আল্লাহ কয়লার ভিতরে। আমার মা বোনরা তো হীরার চেয়েও কোটি গুণ দামি, কসম খোদা। কোটি কোটি গুণ দামি যদি না হইতো, বিদায় হজে আমি 2 বার দেখছি আম্মা জানের কবর আমেনা। ওই অনুভূতি আপনাদেরকে বলা যাবে না। আল্লাহ রসুল যখন বিদায় হজে যেতেছিলেন আর আম্মার কবরের কাছে যখন আসছিলেন আবওয়া, তখন 70,000 সাহাবা সাথে ছিল। সবার কাছে জিজ্ঞাসা করছে, আমি মার কবর জিয়ারত করতে চাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ করেন। বলছে, তোমরা কেউ উপরে উঠবে না। বলছে, ঠিক আছে। আল্লাহ রসুল পাহাড়ের চূড়ায় উঠছেন, আম্মার মাথার কাছে বাম পাও গাইরা দিয়া ডান পা খাড়া করা, এরকম ভাবে গালের নিচে হাত দিয়ে বসা ছিলেন। কখন যে চোখ গড়ায় পানি পড়া গেছে আল্লাহ রসুলও জানেন না। চোখের পানি গড়াইতে গড়াইতে চিৎকারে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ রসুল কাঁদতে ছিলেন আওয়াজ করা। সাহাবা ওয়াদির অপেক্ষায় নিচে দাঁড়ানো ছিলেন, কে নামে না কেন, আসে না কেন।
কান পাইতা দেখছে কান্নার আওয়াজ আসতেছে, সবাই ছুটে গেছে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে জলদি উপরে যান না, কান্নার আওয়াজ আসতেছে, নিচে তো নামে না। চেয়ে দেখেন মাথার কাছে বসে আছে আর বলতেছিলেন, উম্মি লাউ কুনতি হাই, তুই যদি জীবিত থাকতি, বাদাতুস সালাহ, আমি যদি নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা, ফাতিহা শেষ করতাম, সুম্মা বাদাতুস সূরা, তারপরে যদি আমি সূরা মিলাইতে শুরু করতাম, সুম্মা ফানাদাইতানি, আপনি যদি আমাকে আওয়াজ দিতেন, ওয়াল্লাহি লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছাড়া দিয়ে চিৎকার দিয়া বলতাম, লাব্বাইক ইয়া উম্মি, ও মা। মায়ের ডাকে নামাজ ছাড়া বৈধ, ইমাম বুখারী লেখছেন, আমি লেখি নাই। জুরাইজের কাহিনী বুখারীতে আছে, নামাজের ভিতরেই ছিল, একটু পর পর চিৎকার দিতেছিল, মা ডাকতেছিল আর ও বলতেছিল, রব্বি সালাহ, আল্লাহ আমার নামাজ, কি করব? ও তো আবেগ ছিল, আবেগ, আলেম তো ছিল না। আলেম তো হলে নামাজ ছাড়তো আর বলতো লাব্বাইক ইয়া উম্মি। যুবকরা তো মা বাবার কদরই জানে না, রাগ হয়ে যাবে। কার মা বাবা আছে হাতু জানতো দেখি, নামান পুরা মজমারি তো দেখতেছি মা বাবা আছে, কিন্তু একজন হবে না, একজন যে বাহির থেকে এই নিয়তে ঘরে ফিরে দৌড়াইতে দৌড়াইতে না যাক, হাঁটতে হাঁটতে যাক, এই নিয়তে যায় বাড়িতে ফিরে যে এখনই মাকে দেখবো আর কবুল হজের সওয়াব আমার আমল নামায় দেখাবে, এই নিয়তে বাহিরে একজন আজ পর্যন্ত বাহির থেকে ঘরে ফিরতে কিনা আমি জানি না। কেউ হাত উঠাইতে পারবেন যে আপনি এই নিয়তে কর্মস্থলের থেকে দুপুর বেলা দোকান থেকে ছুটতেছেন, অফিস থেকে ছুটতেছেন, বাজার থেকে ছুটতেছেন, বাহির থেকে ছুটতেছেন, কেউ যদি জিজ্ঞাসা করলো ছুটিস কেন, বলে তুমি বুঝবে না, বলে বুঝাইলে তো বুঝবো, বলে আমি কবুল হজের সওয়াব লেখাইতে যাইতেছি, এখনই যাব, মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবো আর কবুল হজের সওয়াব আমার আমল নামায় লেখাবো। একজনও তো আজ পর্যন্ত এই নিয়তে ঘরের বাকির থেকে ঘরে যায় না। ঠিক গেছেন? জানেন কবুল হজের সওয়াব কি? হজ্জুল মকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হায় হায়, এটার বদলা তো জান্নাত রাখছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম আমি, জান্নাত কি জিনিস দেখাইতেছিলাম, ওই বোনাস দেখাইতেছিলাম, বোনাস। আল্লাহ এক একটা ছেড়া দিল সামনে, হাঁটু পর্যন্ত তৈরি করছেন মুস্কে দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঠ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা তৈরি করছেন হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, কুচিটা খুললে 3 কিলোমিটার ছড়াবে চতুর্দিক দিয়ে। এই সুতা, এই কাপড় নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, আর আল্লাহ নিজে কুদরত দিয়ে সেলাই করবে, কোনো দর্জি শিলাবে না, লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে, লাউ যাহিকা লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আমার তো মন চায় যদি আধ্যাত্মিক শক্তি থাকতো না, তাহলে এই সামিয়ানা সরায়া উপর থেকে পর্দা সরায়া যুবকরে দেখা যেতাম, দেখ যুবক, হ্যাঁ দেখা যায়। নাহলে ইমাম কর্তবী থেকে দেখলেন, আমি তো লিখি
যুবক সারাদিন একটু পর পর উপরে তাকায় আর সারা রাত্র ইবাদত করে আর সারাদিন রোজা রাখে। সবাই জিজ্ঞাসা করছে তার ছেঁড়া নাকি, একটু পর পর উপরে তাকাস। বলছে দেখা তো যায়, কবে যাব, এই জন্য বারবার তাকাই। মনে হয় বোঝো না যুবক, দেখা তো, আরে ভালো বলতে বলো দেখা তো, কিন্তু কবে যাব দেখা যায়। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবকরা বলুক না ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? সারাদিন 14 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠোঁট পাইলে মনে হয় ছেড়ে দিব। হ্যাঁ, কি হাদিসে আছে 40 বছর লাগায় রাখবে, 40 বছর। আমরাও লাগায় রাখবো, আমরাও। হুজুররা আরো বেশি, এরা মজা আরো বেশি বুঝে, তুমি আর কি বোঝো। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিঠি দিবে আর চিৎকার দিয়া বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোন আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। চল কামড়ায় করে খুলে দেখাই কি আকর্ষণের জিনিস আল্লাহ বানায় রাখছে। এটা হলো বোনাস, একটা দেখায় না, কিন্তু জীবনটা ধরতে হবে। এই জন্যই আমাদের পিছনে খরচ ব্যয়। বললেই আল্লাহ কিনবে জান্নাত দিয়ে। দুনিয়ার মা বোনরা হায় হায় হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার। জান্নাতে কোনো ব্যবহৃত কাপড় রাখার আলমারি নেই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। বাঁচ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। আল্লাহ খোলায়ও পড়ায়ও দিবেন, আল্লাহ খোলায়ও দিবেন। আল্লাহ কুদরত দিয়া খোলায় দিবেন, কুদরত দিয়া পড়ায় দিবেন। খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। যদি 70 বার পুরুষ আমরা কাপড় চেঞ্জ করব, ডেলি 70 বার চেঞ্জ হবে কাপড়। হায় হায়, এরকম গিঞ্জি গিঞ্জি বাড়ি, রাত হয়ে গেলেন বুঝি, ঠিক না? হ্যাঁ, পারে না একজন আরেকজনের দেওয়ালের ভিতরে দেওয়াল গায়রা দিতে, ঠিক না? জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা আরো বড়টা পাবো। হ্যাঁ, এরকম পদ্মা সদ্মা দিয়া, যমুনা সমুনা দিয়া ভরা নাকি? এরকম পচা মাটি। জান্নাতের মাটি হবে মুশক, জান্নাতের গাছ হবে জাফরান। দেখিনি নাই, কোথেকে বুঝবেন? আমি 2008-এ দেখছিলাম স্পেনে, মাইলকে মাইল জাফরানের বাগান, খেত, বাগান তো না খেত, মাইলকে মাইল। শুকানোটা একরকম, কাঁচাটা আরেক রকম। আসল তো হলো কাঁচাটা, শুকানোটা তো শুকানো। এটার ভিতরে আর কিছু কি রাখা আছে, আসল হলো কাঁচাটা। আমি যখন ঘুরতে গেছি, হুজুররা আবার রাগ হয়ে যায় নাকি না, তখনই আমার মনে উঠছে যে এতটুক বানাবে জাফরান দিয়া কোমর থেকে কাপ পর্যন্ত, ওই সিনায় মাথা রাখলে জানি কেমন হবে। মনে হয় বোঝেন না? কি তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতের গাছ হবে জাফরান। জান্নাতের সর্বপ্রথম কি দিয়ে খাওয়াবে জানেন? হায় হায় হায়,
কিয়ামতের মাঠের নিচে, কিয়ামতের আরশে, কিয়ামতের দিন আরশের নিচে সকালের নাস্তা হবে আমাদের। কি হবে? কি খাবেন না? আরে না, মনে হয় বেলকুচির মানুষ খাবে না। খাবেন? আরশের নিচে সকালের নাস্তা হবে আমাদের। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। আমরা সামনে বসবে, আমল নামা উঠতে উঠতে হাতে চলে আসবে এই উম্মতের। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। উতিয়া বলতে উতিয়া, ভিআইপি লাউঞ্জে চলে আসবে, একজন আরেকজনকে দেখাবে আর খুশিতে আত্মহারা হয়ে যাবে। ফেরেশতারা এসে বলবে, আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে, নাস্তাই দিন পার। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে, তো বলবে যাবাহা লাকুম সাওরাল জান্নাহ। জান্নাতে প্রথম দুপুরের খানা হবে, জান্নাতে ষাঁড় জব করবে। জিজ্ঞাসা করবে আইনা রাব্বাহা, কোথায় লালিত পালিত, তো বলবে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কিসের গাছ খাইছে, ফেরেশতারা বলবে হাসিস আর জাফরান, পিওর জাফরানের গাছ খায়া বড় হয়েছে। আগে আমাদের দেশেও ছিল, আল্লাহর নামে গরু ছেড়া দিত, ঠিক না? ওটা পুরো মহল্লা চোষা চোষা খাইতে থাকতো, ঠিক না? কি ইয়াংরা দেখে নাই, বুড়ারা দেখছে, খাইতে খাইতে এরকম মোটা, মনে হয় যে জমিদারের মতো হাঁটতো, এদিকে ঝুলা পড়ে এদিকে ঝুলা পড়ে, ঠিক না? গোষ্ঠীর ভিতরে চর্বি আর চর্বি। মাঝে মাঝে সমাজের লোকজন বসতো, এইটা তো চর্বি, যা হয়েছে কয়েকদিন পরে এমনি মরা যাবে, চলো আমরা দাম লাগাই। কয়েকটা দাম হইতো, ওটা জব করতো, সবাই ভাগ করে নিত, আর ওই যে দামটা ওইটা দিয়ে আবার কয়েকটা কিনা ছেড়ে দিত, ঠিক না? যখন শুনবো পিওর জাফরানের গাছ খায়া বড় হয়েছে, জিহ্বায় পানি চলে আসবে, পানি। তো জান্নাতের ঘাস হবে জাফরান, বিল্ডিং হবে এক এক সোনার, এক এক রূপার। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে 8 প্রকারের জিনিস দিয়া, সোনা, রূপা, জবরজুদ, জমরজুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। ফল ধরবে সোনার গাছে, জবরজুদের গাছে, জমরজুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। ওইগুলা দিয়ে কুদরত দিয়ে আল্লাহ ফার্নিচার বানায় দিবে। ওগুলা দিয়ে প্লেট হবে, এমনকি চিরুনি পর্যন্ত সোনার হবে। মাঝে মাঝে তো যুবক করে দেখি স্টিলের ব্রেসলাইট পড়া, খালি একটু পর পর হাত লাগায়। আছে মনে হয় এইখানেও 2-1টা পাওয়া যাবে, বন্দুকের সামনে খালি একটু পর পর হাত নাড়ায়। আল্লাহ তো জান্নাতে এইখান থেকে এই পর্যন্ত ব্রেসলাইট পড়াবে, সোনার। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে আবার চেঞ্জ। ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ। জানি না জিহ্বায় পানি আসতেছে কিনা, চোখের পানি মিলবে। 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে। কয়বার? 100 বার। 14 তারিখ আপনারা চিনেন না, ওরা চিনে। প্রস্তুতি চলতেছে, নভেম্বর তো, মেসেজ আসা শুরু হয়েছে। এই বছর শুধু ফুল দিলে হবে না, হোটেলে বসেও বসায়ও খাওয়াইতে হবে। শুধু হোটেলে বসায় খাওয়াইলে চলবো না, পার্সেলও দিতে হবে। আবার কেউ কেউ লেখা হয়তো পাঠায়ও দিছে, এইবার কিন্তু কলিজা তোকটা বাইর করে গুণা করে দিতে হবে। তাইলে যদি তোকে লেখা দেই I.U, কিন্তু তারপরে তো দেখা যায় ওরা সব শেখ খাওয়া। চেহারাই বলে। আমার চশমা কিন্তু 2টা, একটা না, আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি চেহারা দেখলে বলতে পারি কোনটায় স্যাক কয়বার খাইছে। বেশি আমার সামনে দিয়ে আয়োজন না, খবর আছে।
সবার সামনে বলা দেব কিন্তু আমার চোখ অনেক খারাপ। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতে 100 বার হবে 14 তারিখ ডেলি। আজকে যৌবন কয়টা? আরে বলো না কয়টা? এই জন্য তো বছরে একবার আসে। জান্নাতে যৌবন দিবে 100টা। 100টা, হ্যাঁ সত্য। 10টা শারীরিক গুণের ভিতরে এটাও একটা। 10টা শারীরিক গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে আল্লাহ। কৌলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর টুমটুমে ভরা যুবক। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার, গলার আওয়াজ। নারীকেও দিবে, পুরুষকেও দিবে। হায় যুবক, তুমি সারাদিন ইয়ারফোন দিয়ে গান শোনো, ঠিক না? জানো না তুমি তোমার কি ক্ষতি করতেছ। আখিরাতের কথা আমি বলতেছি না, দুনিয়ার কথা বলতেছি। দুনিয়া একদিন তুমি আমাকে টোকাবে, খুঁজবে, লেখা রাখো আমার কথা। তুমি সারাদিন ইয়ারফোন দিয়ে গান শোনো তো বলবা, নাহলে কাজে মজা লাগে না, ঠিক না? তোমরা তো বেশিরভাগই শ্রম পেশার যুবক, ঠিক না? হ্যাঁ, তাতেই তো শ্রম দাও তোমরা, এই তাঁত আর ফ্যাক্টরি গুলাতে, ঠিক না? ওরা বলে কাজে মন বসে না, এই জন্য গান শুনি। তুমি জানো না তুমি তোমাকে হত্যা করতেছ। 2 দিন পরে বুঝবা কি হয়। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মানো। জান্নাতে তোমাকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের মতো। কসম খোদার, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষকে যখন গানে টান দিবে না, পুরা জান্নাত ডান্স করতে থাকবে ওর সাথে, পুরা জান্নাত। হ্যাঁ কসম খোদার। জুরদুন মুরদুন মুখালুন, মুখ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10টা শারীরিক গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। হায় হায়, সব রাখা। নাচ, জান্নাতে নাচ আছে। 40 বছর নাচবে। কত? তার উপরও মন বলবে না। ওই নাচ দুনিয়ার কি নাচ? নাচ তো জান্নাতে হবে। কসম খোদা, দুনিয়ার কি নাম নাচ না, তো হাত পাও বেকা শাখা করে, কমর দুলা, এটার নাম নাচ না। নাচ তো জান্নাতে হবে যুবক। যে তোমার সামনে নাচবে, রব্বে কাবার কসম, ও তোমার 40 বছর নাচবে, 40 বছর গান হবে। যে গাইবে ও তোমার। জীবন করলে আল্লাহ কিনবে জান্নাতে, চির সুখের জায়গা। এই জন্যই তো সারাদিন কাঁদতেন। 23 বৎসরে চোখের পানি শুকায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মত তো নবী চিনে না, যুবকরা তো নবী চিনে না, কসম খোদা চিনে না। আসতেছিলাম আমি, একটু ঘুরা সোজা চলে গেছি, নবী চিনি না। জীবন আল্লাহর হুকুম মানার জন্যই তো, জীবনটাকে গড়ার জন্যই তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। প্রশ্ন তো ছিল, আপনাকে তো মানবো বুঝলাম, কিন্তু চোখে তো দেখি না, মানি কি করে? আপনাকে তো মানবো ঠিক আছে, কিন্তু জ্ঞান ধারণায় তো আসে না, মানবো কি করে? আপনাকে তো মানবো বটে, কিন্তু আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, মানবো কি করে? যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না,
অসীমকে অসীমিত মানে সীমিত, অসীমকে মানে কি করে? প্রশ্ন চলে আসছিল, আল্লাহ অসীম, আমরা সীমিত, আমরা আল্লাহকে মানি কি করে? প্রশ্ন আসছিল। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাল জুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন। বর্ণনা দিয়ে শেষ করা যায় না, কি করে মানবো? আল্লাহ বলে ঠিক আছে, আমি বন্ধুকে পাঠায় দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায় দিলাম। জীবন গড়ার আদর্শ বানায়। আজকে তো উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনত তাহলে বাংলাদেশের ইসলামের ইতিহাস তো আজকের না। জানেন বাংলাদেশের ইসলামের ইতিহাস কবে? আরে জানেন বাংলাদেশের ইসলামের ইতিহাস কবে? জানেন? হ্যাঁ, ইতিহাস তো বলে বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম সমসাময়িক, একই সময়। 4 সাহাবী বাংলাদেশে ওই সময় আসছেন যে সময় আল্লাহ রাসূল হিজরত করেন। আমি নাম বলতেছি, ওলামা নাম এখানে আগে, তারপরে ইতিহাস তাহকিক করুন। 4 সাহাবী আবু ওয়াক্কাস, কাসেম ইবনে হুযায়ফা, আবু ওয়াক্কাস ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 জন বাংলাদেশে আসতেন। বাংলাদেশের মানুষ সাহাবাকে দেখা মুসলমান হয়। আমাদের ইসলামের ইতিহাস অনেক পুরাতন। এইখান থেকে 2 জন চিনে গেছেন, আবু ওয়াক্কাস ওহাব ইবনে মালিক। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গঞ্জতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 2 জনের কবর এই বাংলার মাটির নিচে। এই জন্য এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। হ্যাঁ হ্যাঁ, 1432 বছরের একটা আধ্যাত্মিক শক্তি এই মাটির আছে। এই মাটি নিয়ে যে খেলে, মাটি ওকে প্রথমে রান আউট করতে চায়। যদি রান আউটে রাজি না হয় তাইলে বোল্ড আউট করতে চায়। বোল্ড আউটেও যদি না হয় তাইলে ক্যাচ আউট করতে চায়। যদি ক্যাচ আউটও না হয় তাইলে একবারে মাইরা বাউন্ডারির বাইরে করে দিতে চায়। এটা হলো এই মাটির বৈশিষ্ট্য। কসম খোদা, যেই মাটির ইসলাম এত পুরাতন, আপনারা জানেন এই মাটির ইলমি তারিখ কত পুরাতন? এই মাটিতে 1268 সনে সর্বপ্রথম বুখারী শরীফ পড়ানো হয় এই বাংলাদেশের মাটিতে। কত সনে? 1268 সনে আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বুখারীর দর্শ দেন শোনার রায় 1268 সনে। 800 বছর পুরান এই মাটির ইলমি তারিখ। ওই মাটিতে কাদিয়ানি পাঞ্জা জমায় কি করে? ওই মাটিতে কাদিয়ানি আসে কি করে? বুঝা গেল ঘর ছিল কিন্তু দরজা ছিল না। বুঝা গেল ঘর ছিল কিন্তু বেড়া ছিল না। নাইলে চোর ঢুকলো তো ঢুকলো কি করে? এত পুরাতন ইসলাম, এত পুরাতন ইলমি তারিখ। আপনার দেশের তারিখ আপনি পড়া দেখেন। আমি বলে গেলাম, আপনি পড়া দেখেন। আমারটা যদি ভুল হয় আমি মেনে নিব, কিন্তু আমার বিশ্বাস ভুল হবে না। যেটা তারিখে দেখছি এই চোখে সঠিক দেখছি, ভুল দেখি না। যেটা মোতালা করছি ওইটা সঠিক করছি। ইসলামের ইতিহাস মদিনার সমসাময়িক। ইলমের ইতিহাস 800 বছর এই জমিনে।
এই লাল সবুজের জমি না, এইখানে কাদিয়ানি আসলো কি করে? রাগ হয়ে যাবে? বলবো আমার দেশের সবচেয়ে বড় ভুল হলো এটা। আপনারা আমাকে দাওয়াত কেন আর না দেন, যেইখানে যাবেন দেখবেন ওয়াজ মাহফিল, যেইখানে যাবেন ওইখানে দেখবেন তাফসীর মাহফিল, যেইখানে যাবেন ওইখানে দেখবেন ইসলামী মহাসম্মেলন। অথচ ইসলামী মহাসম্মেলনের অর্থ কি? আপনার এই গ্রামে যদি ইসলামিক মহাসম্মেলন রেখে ওইটার অর্থ ইংলিশ কি? ইংলিশ কি বলেন তো? আরে বলেন না, একজনও কি শিক্ষিত নাই? ইসলামিক কনফারেন্স, ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। আপনার নাম দিচ্ছেন ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। এই গ্রামের ভিতরে সারা দুনিয়াকে আপনি সজাগ করে দিচ্ছেন যে এই অজয় পাড়াগায় গ্রামের ভিতরে ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। না জানি আমাদের বিরুদ্ধে কি বলবে, না জানি আমাদের বিরুদ্ধে কি চাল চালবে, সেটা চলে আসছে আপনার মাথার উপরে। আপনারা জানেন আপনাদের মসজিদ গুলার যে মনিটরিং হয়, জানেন? আরে জানেন নাকি? এইখান থেকে পয়সা হয় না, বাংলাদেশের গোয়েন্দা করে না, সারা দুনিয়ার মিডিয়া যাদের হাতে ওরা করে। ওরা দেখে আপনার জুমায় লোক সংখ্যা কত, ফজরে লোক সংখ্যা কত। যখন কম দেখতে থাকে ওরা ওইখান থেকে বৈশাখ চিৎকার দিতে থাকে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। কেননা ওদের তালমুদ কিতাবে লেখা আছে যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা আকাশ থেকে শুরু হবে। ওই দিন আর বিজয়ের পালাকেও ধরে রাখতে পারবে না। এই জন্য আপনাদের মসজিদ গুলো 24 ঘন্টা মনিটরিং করে যে কোন অর্থে কয়জন নামাজি বাড়তেছে না কমতেছে। আমার কথা মানেন? ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স এই গ্রামের ভিতরে অধিকাংশ ওয়াজ মাহফিলে দেখবেন ইসলামী মহাসম্মেলন, ঠিক না? নাই হুজুর, এটা হলো ওয়াজ মাহফিল। কে সিরাত মাহফিল হতে পারতো না? শানের রাসালত হতে পারতো না? আজকে আমার জাতি তো রসুল চিনে না। সবচেয়ে বেশি রাগ হয়েন না যমুনার এই পার চিনে না। দুমায়া বাড়তেছে, দুমায়া তুফানের গতিতে কাদিয়ানি বাড়তেছে, নাইলে বাংলাদেশের কোন জেলা ইস্তেমা করার সাহস হয় নাই। এই পর্যন্ত যতবার ইস্তেমা করার সাহস হয়েছে সব যমুনার এই পারে হয়েছে। বিশ্বাস করেন না করেন না? হয় নাই? আন্দোলন করেন না আপনারা? বন্ধ করেন না আন্দোলন দ্বারা? কেমনে গেল? আমার যুবক তো রসুল চিনে না, রসুলের প্রয়োজনীয়তা কতটুকু এটা চিনে না। রসুলের কারণে যে আমরা বেঁচে আছি। রব্বে কাবার কসম, আমি জুমায়ও বলতেছিলাম, আল্লাহ রসুল কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? আল্লাহ পাঠাইছে, কাঁদেন কেন? বলছে জিবরিল যতটুকু আজ পর্যন্ত নিয়ে আসছো ওটাতেই তো দেখতেছি, ওটাতেই তো দেখতেছি শত উম্মতকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে। আমার উম্মতকেও কি মাটির সাথে মিশায়া দিবে, সমূলে ধ্বংস করে দিবে? এই জন্য কাঁদতেছি, আমার উম্মতকে কেউ সমূলে ধ্বংস করবে? জবাব নিয়ে আসছে না, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবে না, আপনার কারণে করবে না। হায় হায়, নবীদের কবর আমি, রওজা আমি চিনি, একজন চিনি না, 70 জন চিনি। আমার এই 2 চোখ চিনি। আমি অহংকার করে বলতেছিলাম, আমি ফিলিস্তিনে চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায় আছে।
আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোন গ্রামে ঘুমান, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়, শুআয়ব আলাইহিস সালাম। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউসা বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। দুনিয়ার যতজন নবীর কবর চিহ্নিত আছে আমার এই দুই চোখে দেখা আছে। কিন্তু মুআররিখ বলবে সন্দেহ হইতে পারে, সন্দেহেরও অবকাশ আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্দেহের কোনো অবকাশ নাই 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 নাই। আল্লাহ তো কোরআনে এটাই বলছে, কিভাবে ধ্বংস করবো? আপনি তো ওদের মাঝেই থাকবেন, উম্মতের মাঝেই থাকবেন। আজকে তো উম্মতের মাঝে কবরে জিন্দা, কিন্তু এই যুবক তো জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ কতটুকু প্রয়োজন হবে, জানে না।